দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। বাংলা ভাষাভাষীদের প্রাণের মেলা অমর একুশে বইমেলা। এই বইমেলা ইতিমধ্যে জমে উঠেছে। বিশেষত এখানকার পাঠকের সংখ্যা দিন দিন বাড়ছে, তেমনটাই তারা জানাচ্ছেন প্রকাশকরা। এখানকার মজার গল্প, ছোটদের বই সহ নানান ধরনের বই থাকার কারণে একজন পাঠক খুব সহজেই খুঁজে নিচ্ছে তার প্রিয় লেখকের বই। চলুন আর কথা না বাড়িয়ে বইমেলার চারপাশ আমরা ঘুরে দেখব, এখানকার পাঠক এবং প্রকাশকদের সাথে কথা বলব। আমাদের তো সিসিমপুরের সকল বই বাচ্চাদের জন্য খুবই প্রিয়। প্রত্যেকটা ড্রয়িং খুব চমৎকার কালার থেকে আমাদের প্রায় 70+ বই আছে। আর এর মধ্যে অনেকগুলো বেশি বেশি চলছে, তার মধ্যে এই বইটা অন্যতম একটা। এটা হচ্ছে যখন একটা বাচ্চা পড়াশোনা শুরু করতেছে, প্রি প্রাইমারি থেকে শুরু করে, তার জন্য সে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এক দুই সবগুলো সে শিখা থেকে শুরু করে শিখা, লেখা, ছবি সবগুলো এই বইটার মধ্যে আছে। আপনাদের পাবলিকেশনসের নাম কি? আমরা সিসিমপুর, মানে সিসিম ওয়ার্কশপ বাংলাদেশ। আচ্ছা, এই বইটার দাম কত? এই বইটার দাম মানে গায়ে রেট হচ্ছে 330 টাকা, ডিসকাউন্টের পরে 250 টাকা। আসলে শিক্ষামূলক তো অবশ্যই, তারপরেও দেখা যায় কিছু মজার ছলে যে বইগুলো পড়ে বাচ্চারা খুব আনন্দ পাবে। এই তো দেখি এখান থেকে যেটা ভালো লাগে। আহ, এই বইমেলা বিশেষ করে 2025-এ একটা স্টল রয়েছে, জুলাই স্টল, যেটা আপনি হয়তো নজরে পড়েছে কিনা জানি না। এই বিষয়টাকে কিভাবে দেখেন? এবং সালাম, বরকত, রফিক, ভাষা শহীদদের নামকরণে আসলে স্টলগুলো ভাগ করা আছে, এটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে 1952 সালে আমাদের ভাষা আন্দোলনের কে কেন্দ্র করেই আমাদের এই বইমেলা। তো আমাদের এই বছর, গত বছর আর কি, এই জুলাই যে বিষয়টা, আমাদের বাচ্চারা কিন্তু তারা যুদ্ধ দেখেছে, আন্দোলন দেখেছে। আমি একজন আর্ট টিচার এবং আমার স্কুলের নাম স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল। আমি বাচ্চাদেরকে শহীদ মিনার নিয়ে বা ভাষা আন্দোলন নিয়ে যখন তাদেরকে বলছিলাম 1952 সালে আমাদের যে ভাষা শহীদ যারা ছিলেন, তারা, তোমরা এই যে মুগ্ধকে দেখেছো, তোমরা আবু সাইদকে দেখেছো, তাদেরকে খুব ইজিলি আমরা অ্যাজ এ টিচার ভিজুয়ালাইজেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে চলে আসছে এবং তারা খুব ইজিলি বুঝে গিয়েছে। তো ইতিহাসের পাতায় নাম লিখে ফেলেছে আমাদের এই জুলাই যে মাসটা চলে গেল। তো আমরা অবশ্যই সেই স্মরণে আমাদের বইমেলায় তাদের একটা স্টলের নাম থাকা উচিত বলে আমি মনে করি এবং আমার দেখেও ভালো লেগেছে। জি, তারপর হচ্ছে এডুকেশনাল স্টোরিজ, এটা নিয়ে হচ্ছে বাচ্চারা কিছু শিখতে পারবে এগুলো থেকে। স্টোরি বাই স্টোরি অ্যাডভাইস, এই বইগুলো থেকে হচ্ছে বাচ্চাদের ছোট ছোট গল্প দেওয়া আছে, এগুলো থেকে হচ্ছে ওরা শিখতে পারবে। আসলে এখন মোবাইলের জন্য এটা হয়েছে যে আমরা বইয়ের প্রতি যে ভালোবাসাটা, আমরা নিজেরাও গার্ডিয়ানরা যে বাইরে যাই, মোবাইলটা হাতে দিয়ে যাই, গল্পের বই দিয়ে যাই না যেটা পার্ট টাইমে পড়ো, বা স্কুলে এত প্রেশার যে একটা গল্পের বই পড়ার সুযোগ পায় না। এটা আসলে সব মিলিয়ে কি ওর বাচ্চাদেরা ইয়ে হচ্ছে। আমরা যেরকম পড়েছি, কিছু হলে গিফট দিতাম, গল্পের বই দিত, এখন তো দেয় হচ্ছে অন্য কিছু। আমরা কোনো কিছু হলেই গল্পের বই, বাদ যে হোক কারো মানে কিছু হলে আমরা অকেশন বলতেই আমরা এগুলো বই থাকতাম। নেট দুনিয়া, পাশ্চাত্য সংস্কৃতি এবং বিভিন্ন আসক্তি, এই যে এই আসক্তিগুলো মানুষকে, এই যে মনন এবং আমাদের মনোজগতের বিকাশের যে মাধ্যম ছিল বই, সেখান থেকে মানুষ একটু বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এখানে বইয়ের মধ্যে পাঠক আমরা আসলে ওইভাবে আর সৃষ্টি করা সম্ভব হচ্ছে না।
প্রিয় কবির নাম কাজী নজরুল ইসলাম। এরপর আমার প্রিয় লেখকের নাম আহসান হাবিব। আর কার গল্প, কোন ধরনের গল্প তোমার ভালো লাগে বেশি? স্টোরি, ইতিহাস টাইপের। আমার বুক টাইপ তো বইগুলো ভালো লাগে পড়তে। আজকে কোন ধরনের বই কিনবে বলে ভাবছো? গোয়েন্দার, তারপর ভূতের, আরো কমিক্স। বই মেলা একটা মিলনের জায়গা, মানুষের মিলন। মানুষ আসবে, দেখবে, বই পড়বে, বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে পড়ে পড়ে দেখবে, আহ, এবং বিভিন্ন মানুষের সাথে কথা হবে, চিন্তা শেয়ার হবে। দেখুন, বই পড়াটা হচ্ছে একজনের, আমি বলবো কি যে আমার যেমন বই পড়ার নেশা, আমি বই পড়তে পছন্দ করি, তাই বই কিনতে এসেছি। এখন অনেকে এটাকে এক পর্যটন কেন্দ্র হিসেবে নিচ্ছে, যেটাকে আমি সমর্থন করি না। বই হচ্ছে আসলে মানুষকে অনেক কিছু শেখায়, তো আমিও মনে করি যে বই মানুষকে পড়া উচিত, শেখার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আচ্ছা, কোন লেখকের বইগুলো আপনার ভালো লাগে? হুমায়ুন আহমেদ স্যার ভীষণ ভালো লাগে। আর মানে ছোটবেলা থেকে ওনার বই পড়ে আসছি তো, আর অন্য কোনো বই ওরকম ভাবে পড়া হয় নাই। লেখকরা চায় নিজেদের একটু হাইড করে রাখতে, আবার অনেকে এখন ছদ্মনাম নিয়ে লিখতেছে, যেমন রাকিব হাসান। ওনার নাম কিন্তু এখন রাকিব হাসান না, ওনার নাম কিন্তু অন্যটা, এটা ছদ্মনাম। তাই লেখকরা সামনে আসতেছে না, তারা যে আড়ালে থাকতে তাদের লেখা দ্বারা মানুষ পরিচিত হোক। বই পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া কিংবা কোনো এক লেখকের বই পড়ে অশ্রুসিক্ত হওয়া, সেই ইতিহাস সবারই জানে। প্রাণের বইমেলা যেন সেই স্মৃতি বহন করছে। পছন্দের লেখকদের বই এবং ছোটদের ছড়া এবং গল্পের বই পাওয়া যাচ্ছে খুব সহজেই। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা।